হ্যালো স্টুডেন্টস, দিস ইজ হাদিউজ্জামান জাগিরদার। ওয়েলকাম টু এডুজন একাডেমি। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে বয়ের চেঞ্জের লাস্ট পার্ট, দ্যাট ইজ বয়ের চেঞ্জের ডে 5 ডিসকাশন করব। আজকে সেশন কাটবে রিফ্লেক্সিভ অবজেক্ট, মানে রিফ্লেক্সিভ অবজেক্ট থাকা বয়ের চেঞ্জগুলো আমরা কিভাবে প্যাসিভ করব, অর্থাৎ যে একটি বয়েসে রিফ্লেক্সিভ অবজেক্ট থাকবো, রিফ্লেক্সিভ অবজেক্ট থাকবে, সেটিকে আমরা কিভাবে প্যাসিভ করব, আমরা আজকে ক্লাসে আমরা সেটি ডিসকাশন করব। তো অ্যাক্টিভ ভয়েসের রিফ্লেক্সিভ অবজেক্ট কখনো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয় না। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যেটা রিফ্লেক্সিভ অবজেক্ট থাকবে, রিফ্লেক্সিভ অ্যাক্টিভ ভয়েসের রিফ্লেক্সিভ অবজেক্টকে আমরা কখনো কি করব না, সাবজেক্ট হিসাবে ইউজ করব না। কারণ জেনারেলি আমরা কি করি, জেনারেলি আমরা রিফ্লেক্সিভ অবজেক্ট জেনারেলি আমরা সাবজেক্ট, জেনারেল একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, দ্যাট ইজ অ্যাক্টিভ ভয়েস। আর অ্যাক্টিভ ভয়েস সেটিকে আমরা প্যাসিভ করার সময় এই সাবজেক্টকে কি করি, অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসি, তারপরে হেল্পিং ভার্ব ইউজ করি, দেন আমরা ভার্ব থার্ড ফর্ম ইউজ করি, দেন প্রিপজিশন বাই অর এনি আদার প্রিপজিশন অ্যাজ পার রুলস, তারপরে আমরা এই সাবজেক্টটিকে এখানে অবজেক্ট হিসেবে নিয়ে আসি। কিন্তু রিফ্লেক্সিভ অবজেক্টের ক্ষেত্রে সেটি করা যাবে না। রিফ্লেক্সিভ অবজেক্টটি কিন্তু সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে না, এটি শুধুমাত্র অবজেক্টই থাকবে। এক্সাম্পল দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হি হার্ট হিমসেলফ, এখানে হার্ট হিমসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। এটি কি রিফ্লেক্সিভ অবজেক্ট, আর সেটিকে আমরা এই হিমসেলফকে আমরা কিন্তু সাবজেক্ট হিসাবে ইউজ করতে পারবো না। এক্সাম্পল দেওয়া আছে হিমসেলফ ওয়াজ, এখানে আমরা কি করলাম, সাবজেক্ট হিসাবে নিয়ে আসলাম যে হিমসেলফ ওয়াজ হার্ট বাই দেম। সো এটা রং আনসার। রাইট আনসারটা হবে হি ওয়াজ হার্ট, হি ওয়াজ হার্ট, হি হার্ট, তার মানে হার্টটা বি টু, আর হি এজ ইট ইজ থাকবে, তারপরে হেল্পিং বার বি টু এসেছে, তারপরে তা বার থার্ড ফর্ম, ওকে, তারপরে বাই হিমসেলফ, হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ, himself was hurt by him। এইভাবে আনসারটা কিন্তু হবে না। আনসারটা এইভাবে হবে যে রিফ্লেক্সিভ অবজেক্ট আর রিফ্লেক্সিভ অবজেক্টের জায়গায় থাকবে, সেটিকে সাবজেক্ট হিসাবে পরিবর্তন করা যাবে না। নেক্সট ওয়ান, দে কিল্ড দেমসেলভস, এটিকে আনসার এইভাবে হবে। এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা সেটা করবে। তবে দেমসেলভসটা আমি তোমাদেরকে একটা হিন্ট দিয়ে দিই, দেমসেলভসটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট, রিফ্লেক্সিভ অবজেক্ট। তো দেমসেলফকে আমরা দেমসেলফ রাখতে লাগবে, সেটিকে আমরা সাবজেক্ট হিসাবে চেঞ্জ করতে পারবো না। তারপর আমরা দেখবো ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্টটা কি, ফ্যাক্টিটিভ অবজেক্টগুলিকে প্যাসিভ ভয়েসে সাবজেক্টে ব্যবহৃত হয় না। ফ্যাক্টিটিভ অবজেক্ট যেগুলা, এগুলাও কিন্তু রিফ্লেক্সিভ অবজেক্টের মতো, সেগুলাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে আমরা করতে পারবো না। কিভাবে, দে মেড হিম কিং, দে মেড হিম কিং, এখানে কিংটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। হি ওয়াজ মেড কিং, হি ওয়াজ মেড কিং বাই দেম, এই দেটা কি দেম এসেছে, আর হিটা কি, হিমটা কি হি, মেডটা হচ্ছে বি টু, সো এখানে হেল্পিং ভার্ব ওয়াজ এসেছে, তারপরে মেড এর থার্ড ফর্ম মেড। ওকে, নেক্সট ওয়ান, উই ইলেক্টেড হিম দ্য প্রেসিডেন্ট অফ আওয়ার ক্লাব, এটা হি ওয়াজ ইলেক্টেড হবে, কারণ এখানে হিম থেকে আমরা নিয়ে এসেছি হি, আর ইলেক্টেডটা হচ্ছে বি টু, সো আমরা ওয়াজ নিয়ে আসলাম, তারপর ইলেক্টেডটা হচ্ছে ইলেক্টেড এর বি থ্রি থার্ড ফর্ম বসিয়েছি, ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ আওয়ার ক্লাব বাই আস। ওকে, কোয়াজি প্যাসিভ। নেক্সট আমরা দেখবো একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমাদের এক্সামে কিন্তু খুব বেশি আসে, কোয়াজি প্যাসিভ। কোয়াজি মিন্স অলমোস্ট অর টু এ সার্টেন এক্সটেন্ট। কোয়াজি মিন্সটা কি, অলমোস্ট অর টু এ সার্টেন এক্সটেন্ট। when a verb is in active in form but passive in sense, যখন একটি ভার্বের ফর্ম বা গঠনটা হবে কি, গঠনটা হবে অ্যাক্টিভ কিন্তু তার সেন্সটা হবে প্যাসিভ, তখন এটাকে আমরা কি বলবো, কোয়াজি প্যাসিভ। ভেরি সিম্পল, যখন একটি ভার্বের গঠন হবে, ফর্ম হবে অ্যাক্টিভ, ফর্ম হবে কি, ফর্ম হবে অ্যাক্টিভ,
কিন্তু সেন্স হবে প্যাসিভ, সেটাকে আমরা বলবো কোয়াজি প্যাসিভ, বাংলাতে বলে অর্ধ প্যাসিভ। তো কোয়াজি প্যাসিভকে কিভাবে আমরা প্যাসিভ করব? এক্সাম্পল, হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, এটা কোয়াজি সেন্টেন্স। আনসারটা এভাবে, দ্য ফ্যাক্টরি ইজ বিল্ডিং, এটা হচ্ছে কোয়াজি প্যাসিভ। দ্য ফ্যাক্টরি ইজ বিল্ডিং হানি টেস্ট সুইট, এগুলা কি? এগুলা হচ্ছে কোয়াজি প্যাসিভ। আচ্ছা, এখন আমরা কোয়াজি প্যাসিভের উইথ কমপ্লিমেন্ট দিয়ে যদি অ্যাক্টিভ সেন্টেন্স থাকে, সেটিকে আমরা কিভাবে প্যাসিভ করব আমরা দেখবো এখন। অ্যাক্টিভ, কোয়াজি প্যাসিভের অ্যাক্টিভটা এইভাবে হবে, সাবজেক্ট হবে প্রথমে, দেন তারপরে ভার্ব, তারপরে থাকবে কমপ্লিমেন্ট। প্যাসিভটা কিভাবে হবে? প্যাসিভটা হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে ইজ হেল্পিং ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট যেটা আছে সেটি বসবে, তারপরে হুইনটা যুক্ত করা হবে, ইট ইজ যুক্ত করা হবে, তারপরে মেইন ভার্বের এই যে ভার্ব দেওয়া আছে এই ভার্বের থার্ড ফর্ম। এক্সাম্পল দিলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তবে কোয়াজি প্যাসিভের দুইটি ফরমেশন আছে, একটা হচ্ছে এইভাবে বললাম, আরেকটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ইজ, তারপরে ভার্ব, তারপরে কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্ট। তাহলে আনসার এক্সাম্পল যদি বুঝতে সুবিধা হবে, হানি টেস্ট সুইট, এর আনসার হবে হানি, সাবজেক্ট ইজ ইট ইজ বসলো হানি, হেল্পিং ভার্ব ইজ, তারপরে কমপ্লিমেন্ট সুইট, দেন রুলস এর দেওয়া আছে হুয়েন, ইট ইজ, তারপরে টেস্টের বি3 হচ্ছে টেস্ট, টেস্ট, টেস্টেড বলা যাবে না, টেস্ট বলতে হবে। তারপর দেওয়া আছে হানি ইজ, হানি টেস্ট সুইট, এটা সেকেন্ড ফর্মুলা। ফার্স্ট এর হানি, তারপরে ইজ, তারপরে বি3 টেস্ট, তারপরে কমপ্লিমেন্টারি সুইট। যে কোনো এক পাকে তোমরা, কোনো একটা প্যাটার্নে তোমরা করতে পারবে, যেটি তোমাদের ইজি লাগবে সেটি করতে পারবে। আচ্ছা, ক্লাস চলাকালীন অবস্থায় তোমাদের একটা ইনফরমেশন জানিয়ে দিই, যারা আমার পেইড কোর্সে জয়েন হতে যাও, জাস্ট 999 পে করো, জাস্ট 999 পে করো এই নাম্বারে, আর জয়েন হয়ে যাও পেইড বেসে। সেখানে তোমরা পুরা 0 টু অ্যাডভান্স লেভেল 0105 105 88119133 কমপ্লিট গ্রামার শিখতে পারবে অনলি 999 পে করে। মিনিমাম ফি ম্যাক্সিমাম লার্ন। কোয়াজি প্যাসিভ আরেকটি এক্সাম্পল তোমাদের সাথে ডিসকাস করি, দ্য বেড ফেল্ট সফট, এটা আনসার হবে দ্য বেড ইজ সফট when it is felt, the bed is felt soft. Okay, next quasi passive with complement, iron feels hard, iron feels hard, এটা আনসার এইভাবে হবে iron is hard, iron is hard when it is feels, থার্ড ফর্ম হচ্ছে feels এর থার্ড ফর্ম হচ্ছে felt, verb 3। ওকে, তারপরে দেখো আয়রন ইজ ফেল্ট হার্ড, এটা সেকেন্ড প্যাটার্নে, তোমরা যে কোনো একটি প্যাটার্নে করতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, উইদাউট কমপ্লিমেন্টের একটি হচ্ছে উইদাউট, আগে আগে আমরা করলাম উইথ কমপ্লিমেন্ট, এখন আমরা ডিসকাশন করব তোমাদের সাথে উইদাউট কমপ্লিমেন্ট। উইদাউট কমপ্লিমেন্টও অ্যাক্টিভটা এইভাবে হবে, অ্যাক্টিভটা হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। প্যাসিভটা হবে প্রথমে সাবজেক্ট আসবে, দেন বি ভার্ব মানে হেল্পিং ভার্ব আসবে, 24 অক্সিলারির মধ্যে যে কোনো একটি আসবে অ্যাকর্ডিং টু টেন্স এন্ড নাম্বার অফ দা সেন্টেন্স, দেন আইএনজি, আইএনজি এর পরিবর্তে আসবে বিং, তারপরে মেইন ভার্বের সাথে আসবে ভার্ব, থার্ড ফর্ম অফ মেইন ভার্ব বসবে। ঠিক আছে, তো এক্সাম্পল, হাউস ইজ বিল্ডিং, হাউস ইজ বিল্ডিং, এটা প্যাসিভ হবে দ্য হাউস ইজ বিং বিল্ড, হাউস ইজ বিং বিল্ড, ফার্স্টে কি বসলো সাবজেক্ট বসলো, তারপরে দ্য হাউসটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব ইজ, হেল্পিং ভার্ব ইজ বসানো হলো, তারপরে বিং, তারপরে বিল্ডের বি3 হচ্ছে, বিল্ডের বি3 হচ্ছে বিল্ড। নেক্সট ওয়ান, দ্য বুকস আর প্রিন্টিং, এই আনসারটা এইভাবে হবে দ্য বুকস আর বিং প্রিন্টেড, বুকসটা কিভাবে, দ্য বুকস আর বিং প্রিন্টেড। ওকে, ঠিক আছে, আজ আমরা এই পর্যন্ত ক্লাস করলাম, ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা ডিগ্রি অফ কম্পারিজন নিয়ে আসবো। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে রাখবে, যাতে ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে তোমার মোবাইলে নোটিফিকেশনটি চলে যায়। আর যারা এখনো পেইড বেসে জয়েন হয়নি, জাস্ট এই নাম্বারে পে করো 999, মিনিমাম ফি ম্যাক্সিমাম লার্ন, কমপ্লিট গ্রামার সলিউশন সেখানে করানো হবে একটা ওয়ান টাইম পেমেন্ট। ওকে, আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।